বিড়াল ছোট্ট নরম আদুরে একটা প্রাণী। সারা পৃথিবী জুড়ে বাচ্চা থেকে বয়স্ক সব বয়সের সব মানুষের কাছে অতি সহজে পোষ মানে। কিন্তু জানেন কি, এই নিরীহ প্রাণীটি জগৎ বিখ্যাত বহু মানুষের ভয়ের কারণ ছিল। শুনলে অবাক হবেন, তাদের মধ্যে অনেকেই আবার রীতিমতো সাহসী যোদ্ধা বা দেশ নায়ক হিসেবে ইতিহাসে স্বীকৃত। কেউ কেউ এতটাই ভয় পেতেন যে তারা বিড়ালের ছায়া পর্যন্ত সহ্য করতে পারতেন না। বিড়াল থেকে মানুষের এই ধরনের ভয় বা আতঙ্ককে বিজ্ঞানের ভাষায় বলে আইলুরোফোবিয়া। আচ্ছা চলুন তো জেনে নিই এমন কিছু ঐতিহাসিক ব্যক্তিত্বের কথা যারা ছিলেন আইলুরোফোবিক। বিশ্বজয়ী আলেকজান্ডার দ্য গ্রেট নাম শুনলেই মনে হয় সাহস আর শক্তির এক অনিবার্য প্রতীক। কিন্তু ইতিহাস বলছে ছোট্ট ছোট্ট বিড়ালদের থেকেও তিনি ভয় পেতেন। একদিকে বিশাল সাম্রাজ্য জয়, অন্যদিকে ছোট্ট একটা বিড়াল দেখলে অস্বস্তি। ভাবা যায়? রোমান সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী নেতা জুলিয়াস সিজারও বিড়ালকে অসম্ভব ভয় পেতেন। তার এই ভয় এতটাই ছিল যে কেউ যদি রাজপ্রাসাদে বিড়াল নিয়ে ঢুকতো, সঙ্গে সঙ্গে তাকে বের করে দেওয়া হতো। আর এই জুলিয়াস সিজারকে নিয়ে যিনি নাটক লিখেছিলেন, সেই স্বনামধন্য উইলিয়াম শেক্সপিয়ারের কথা জানেন? ভাবুন, আজ থেকে প্রায় 450 বছর আগে যে মানুষটা এরকম মনস্তাত্ত্বিক লেখা লিখে যান যা এখনো প্রাসঙ্গিক, তেমন একজন যুগদ্রষ্টা মানুষ, তিনিও কিনা ভয় পেতেন সামান্য বেড়ালে। বুঝুন কাণ্ড। চেঙ্গিস খান মঙ্গল সাম্রাজ্যের এই ভয়ঙ্কর যোদ্ধা ছিলেন কোটি কোটি মানুষের আতঙ্ক, আর তার নিজেরই নাকি আতঙ্ক ছিল বিড়ালে। শোনা যায় একবার একটি বিড়াল তাকে সারা রাত ঘুমোতে দেয়নি, আর বিড়াল নিয়ে তার ভয় শুরুও নাকি তখন থেকেই। এবার আসি ফ্রান্সের বিখ্যাত সামরিক নেতা নেপোলিয়ন বোনাপার্টের কথায়। তিনি ছিলেন কঠোর আর নির্ভীক যোদ্ধা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি ভয় পেতেন বিড়ালকে। ইতিহাসবিদরা জানান নেপোলিয়নের আইলুরোফোবিয়া ছিল, এমনকি যদি কোনো বিড়াল তার ঘরেও ঢুকতো, নেপোলিয়ন নাকি ভয় উঠে দাঁড়িয়ে পড়তেন। বিশ্বের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত নেতাদের অন্যতম জার্মানির অ্যাডলফ হিটলার, তিনিও ভয় পেতেন বিড়ালে। তিনি ছিলেন কুকুর প্রেমী, কিন্তু বিড়ালের প্রতি তার এক ধরনের আতঙ্ক কাজ করত। হিটলার কোনো জায়গায় মিটিংয়ে অংশগ্রহণ করতে গেলে তার আগে চারপাশের এলাকা নিশ্ছিদ্র পাহারায় রাখা হতো, যেখান দিয়ে আক্ষরিক অর্থে একটা বিড়ালও গলতে পারত না, কারণ মার্জার গোষ্ঠী ওই স্বৈরাচারী নেতার কাছে ছিল প্রবল অস্বস্তিকর। আর ইতিহাসে হিটলারের কথা উঠলেই যে আর একজনের নাম প্রায় সঙ্গে সঙ্গেই চলে আসে, ইতালির সে কুখ্যাত ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসোলিনি, তিনিও ভয় পেতেন বিড়ালকে। তার বাড়ির ত্রিসীমানায় বিড়ালের প্রবেশ নিষিদ্ধ ছিল। তিনি একবার বলেছিলেন, বিড়ালের চোখের দিকে তাকালেই আমার গা শিউরে ওঠে। ডুয়াইট ডি আইজেনহাওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ছিলেন ইউএস আর্মি জেনারেল, মিত্র সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার, আবার 1953 থেকে 1961 ইউনাইটেড স্টেটসের 34তম প্রেসিডেন্ট। এমন যন্ত্রের মানুষটিও নাকি এড়িয়ে চলতেন বিড়াল বাহিনীকে। সারা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুরকারদের মধ্যে অন্যতম জার্মান সুরকার আর পিয়ানিস্ট লুডভিগ ফন বেথোভেনের মনেও বিড়াল নিয়ে এক ধরনের ভয় কাজ করত। তার নোটবুকে পাওয়া গেছে বিড়ালদের নিয়ে বেশ কিছু বেসুরো মন্তব্য। তার মতো সংবেদনশীল মানুষ হয়তো বিড়ালের আচরণকে বিপজ্জনক ভাবতেন। শেষ জীবন নিয়ে যতই রহস্য বা ধোঁয়াশা থাক, শৌর্যে, বীর্যে, মেধায়, সাহসিকতায় এখনো প্রতিদিন সম্মানের সঙ্গে উচ্চারিত হন ভারতের ইতিহাসের ট্র্যাজিক নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। তার নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের কার্যকলাপ নিঃসন্দেহে ভারতের ইংরেজ শাসন ব্যবস্থার ভিত টলিয়ে দিয়েছিল। জানা যায় নেতাজি সুভাষচন্দ্র বসু বিড়ালকে এড়িয়েই চলতেন। একটা জিনিস কিন্তু বোঝা গেল, বিড়াল যতই নিরীহ হোক না কেন, ইতিহাসের অনেক ক্ষমতাধর মানুষই এই ছোট্ট প্রাণীটিকে ভয় পেতেন। হয়তো তাদের কাছে বিড়ালের চোখের মধ্যেই লুকিয়েছিল এক অজানা আতঙ্ক। আচ্ছা, আপনিও কি বিড়ালকে ভয় পান না পছন্দ করেন? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফোয়ানা।